ফলের রাজা আম, নামটা শুনলেই জিভে জল চলে আসে। হলুদ লালে মন ভোলানো রং, অমৃতের মতো মিষ্টি স্বাদ আর পাগল করা সুবাস, সব মিলিয়ে আম যেন এক স্বর্গীয় অনুভূতি। কিন্তু এই ফলটি সম্পর্কে আমরা কতটুকুই বা জানি? চলুন আজ আমরা ফলের রাজা সম্পর্কে জেনে নেই ১৩টি রসালো ও চমকপ্রদ তথ্য। আম শুধু একটি ফল নয়, এটি ভারত, পাকিস্তান এবং ফিলিপাইনের জাতীয় ফলের মর্যাদায় আসীন। আরও মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল হলেও জাতীয় বৃক্ষ কিন্তু এই আম গাছ। দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে শত শত, এমনকি হাজারো জাতের আম, যাদের নামও শোনেনি কেউ। এর কোনোটা মাখনের মতো মিষ্টি, কোনোটা লেবুর মতো টক, আবার কোনোটা আনারসের মতো টক মিষ্টি স্বাদের। কখনো যদি আলফানসো জাতের আম খাওয়ার সুযোগ হয়, তাহলে স্বাদ পরখ করে দেখতে ভুলবেন না যেন। ম্যাঙ্গো শব্দটির শেকড় কিন্তু ভারতেই। তামিল শব্দ মানকে বা কেরালার মাঙ্গা থেকেই এর উৎপত্তি। পর্তুগিজ বণিকরা যখন দক্ষিণ ভারতে আসে, তখন তারা এই ফলকে মাঙ্গা নামে ডাকতে শুরু করে। এরপর ১৫০০ ও ১৬০০ শতকে ব্রিটিশদের হাত ধরে সেই মাঙ্গা হয়ে যায় আজকের ম্যাঙ্গো। প্রতি বছর ৪৩ মিলিয়ন টনেরও বেশি আম উৎপাদিত হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এর বেশিরভাগই টমি অ্যাটকিন্স জাতের আম। এই জাতটি দেখতে সুন্দর, সহজে নষ্ট হয় না এবং দীর্ঘ সময় টিকে থাকে। ফলে বিদেশে আম রপ্তানির জন্য এটিই সেরা। তবে স্বাদের দিক থেকে এই আম কিছুটা পানসে ও আঁশযুক্ত। ভারত আজও বিশ্বের সর্ববৃহৎ আম উৎপাদনকারী দেশ। প্রায় ১৮ মিলিয়ন টন আম উৎপাদন করে দেশটি, যদিও তারা নিজেদের উৎপাদিত আমের বেশিরভাগই নিজেরাই খেয়ে ফেলে। আমের উৎপত্তি হয়েছিল হিমালয়ের পাদদেশে, বর্তমান ভারত ও মিয়ানমার এলাকায়। গবেষকরা মনে করেন, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে দক্ষিণ ভারত, মিয়ানমার এবং বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে প্রথম আমের চাষ শুরু হয়। সেই সময় থেকেই মানুষের খাদ্যাভ্যাসে জায়গা করে নেয় এই মিষ্টি ও রসালো ফলটি। এখন তো আম শুধু একটি ফল নয়, বরং তা ইতিহাস, সংস্কৃতি আর স্বাদের এক অসাধারণ গল্প। ভারতের মধ্যভাগে পূর্ব খানদেশ নামক এলাকায় আছে পৃথিবীর সবচেয়ে বয়স্ক আম গাছটি। সেটির বয়স ৩০০ বছর। আপনি জেনে অবাক হবেন যে এই প্রাচীন গাছটি আজও ফল দেয়। ২০ শতকের শুরুতে মার্কিন কৃষি গবেষক ডেভিড ফেয়ারচাইল্ড ভারত থেকে ১,০০০ আম আমেরিকায় পাঠাতে চেয়েছিলেন, কিন্তু জাহাজের ক্যাপ্টেন জানালেন ফলগুলো বড্ড ভারী। ফেয়ারচাইল্ড তখন একদল স্থানীয় শিশুকে ভাড়া করলেন ফলগুলো খেয়ে ফেলার জন্যে। কয়েক মিনিটেই শিশুরা সব আম খেয়ে ফেলল, আর তিনি শুধু আঁটিগুলো নিয়ে পাড়ি দিলেন আমেরিকায়। সেই আঁটি থেকে জন্মানো গাছ আজও টিকে আছে আমেরিকার দক্ষিণ ফ্লোরিডায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে ভারী আমটির ওজন ছিল প্রায় ৩.৫ কেজি। ২০০৯ সালে ফিলিপাইনে পাওয়া এই আমটি লম্বায় ছিল প্রায় ১ ফুট। উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় আম, কাজু এবং পেস্তা একই পরিবারভুক্ত, অর্থাৎ যাদের ভেতরে শক্ত আঁটি থাকে। জলপাই, খেজুর, এমনকি চেরি ফলও এই গোত্রের, মানে আমের দুঃসম্পর্কের আত্মীয়। কথিত আছে, স্বয়ং গৌতম বুদ্ধ আমের ছায়াঘেরা শান্ত পরিবেশে ধ্যান করতেন। এই কারণে বৌদ্ধ ধর্মানুসারে আম গাছকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়। সাধারণত সারা বিশ্ব থেকেই আম সংগ্রহ করে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলো। বছরের শুরুতে পেরু, তারপর পশ্চিম আফ্রিকা, এরপর ইসরায়েল, মিশর এবং শেষে ব্রাজিল থেকে আম আমদানি করা হয় ব্রিটেনের বাজারে। আম শুধু দেখতেই সুন্দর আর খেতে সুস্বাদু নয়, এটি পুষ্টিরও এক বিশাল ভাণ্ডার। ১ কাপ আমে রয়েছে প্রায় ৬০ মিলিগ্রাম ভিটামিন সি, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক চাহিদার চেয়েও অনেক বেশি। এছাড়াও এতে আছে ২০টিরও বেশি ভিটামিন ও খনিজ উপাদান, যা আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। তাই আম খান আর নিশ্চিন্তে থাকুন। নিউজ ডেস্ক, সময়ের আলো।